হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 8 এর থার্ড সামেটিভের কিছু ইম্পর্টেন্ট জিওমেট্রি নিয়ে আলোচনা করব। এই যে জ্যামিতিটা নিয়েছি আমরা, যে প্রবলেমটা, এটা তোমাদের 20.2 এর 14 দাগের অঙ্ক কোষে দেখিতে আছে। দেওয়া আছে, প্রমাণ করো যে একটি চতুর্ভুজের যে কোনো দুটি সন্নিহিত কোণের সমদ্বিখণ্ডক দ্বয়ের দ্বারা উৎপন্ন কোণ চতুর্ভুজের অপর কোণদ্বয়ের সমষ্টির অর্ধেক। এটা ওখানে 14 দাগে আছে, এটা দেখে নিও তোমরা। কি বলেছে? একটি চতুর্ভুজের যে কোনো দুটি সন্নিহিত কোণের সমদ্বিখণ্ডক দ্বয়ের দ্বারা উৎপন্ন কোণ চতুর্ভুজের অপর কোণদ্বয়ের সমষ্টির অর্ধেক। চতুর্ভুজটা তাহলে আমরা আগে এঁকে নিই। একটা চতুর্ভুজ, এই কোণটি এ বি সি ডি। এই এবিসিডি চতুর্ভুজের ডিএবি কোণ আর সিবিএ কোণের সমদ্বিখণ্ডক পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে আমরা ধরে নিলাম। তাহলে প্রমাণ করতে বলেছে কি, অপর কোণদ্বয়ের সমষ্টির অর্ধেক হবে এই যে কোণ সমদ্বিখণ্ডক দ্বয়ের দ্বারা উৎপন্ন কোণ, সমদ্বিখণ্ডককে এও আর বিও, তাদের দ্বারা উৎপন্ন কোণকে না এ ও বি, সেই কোণটা কি হবে না চতুর্ভুজের অপর কোণদ্বয়ের সমষ্টির অর্ধেক। অপর কোণদ্বয় কোণটা ডি কোণ আর সি কোণ চতুর্ভুজের, বাকি দুটো কোণ, সেই দুটো কোণের সমষ্টির অর্ধেক হবে, অর্থাৎ যোগফলের অর্ধেক হবে এই কোণটা। এটাই আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি লিখব? এবিসিডি চতুর্ভুজের কোণ ডিএবি ও কোণ সিবিএ এর সমদ্বিখণ্ডক পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে কি না প্রামাণ্য বিষয়টা আমাদের কি না কোণ এ ও বি কি বলেছে, চতুর্ভুজের অপর কোণদ্বয়ের সমষ্টির অর্ধেক। অপর কোণদ্বয় কোনটা না এডিসি, তার অর্ধেক মানে হাফ অফ কোণ এ ডিসি প্লাস কোণ বিসিডি। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণে চলে আসছি সরাসরি। এখানে কিছু অঙ্কন করার প্রয়োজন নেই আমাদের। চতুর্ভুজ এবিসিডি এর দেখো, চতুর্ভুজ এবিসিডি এর চারটে কোণের সমষ্টি কত হয়? আমরা জানি চারটে কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি, তাহলে সেটাই আমরা প্রথমে লিখি। কোণ ডিএডি প্লাস কোণ ডিএবির পর এই কোণটা, তারপর এবিসি প্লাস কোণ বিসিডি প্লাস কোণ সিডিএ ইজ ইকুয়াল টু আমাদের 360 ডিগ্রি। और देखो কোণ
ডিএবি এই কোণটাকে ও এ সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে কোণ ও এ বি এই ডিএবি কোণের অর্ধেক, অর্থাৎ ও এ বি আমরা কি লিখতে পারি, ডিএবি জায়গায় দুটো কোণ টু এ বি তার সঙ্গে সমান। অর্থাৎ এই কোণটা কি না, এই টোটাল কোণটার অর্ধেক। তাহলে অবশ্যই এই কোণটা টোটাল কোণটার সঙ্গে কি সম্পর্কে আছে না, কোণ ও এ বি তাকে 2 দিয়ে গুণ করলে কি পাবো না কোণ ডিএবি। তাহলে কোণ ডিএবি জায়গায় লিখতে পারি টু কোণ ও এ বি, টু কোণ ও এ বি প্লাস এবিসি একই রকম ভাবে এটাকেও লিখতে পারি টু কোণ ও বি এ, টু কোণ ও বি এ প্লাস কোণ বিসিডি প্লাস কোণ সিডিএ ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। যেহেতু এখানে লিখে দিই ও এ কোণ ও ডিএবি কে এবং ও বি কোণ এবিসি কে সমদ্বিখণ্ডিত করেছে। সেই জন্য আমরা এটাকে লিখতে পেরেছি। therefore 2 কমন নাও, কোণ ও এ বি প্লাস কোণ ও বি এ প্লাস কোণ বিসিডি প্লাস কোণ সিডিএ ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এবার এর সঙ্গে কার রিলেশন বের করতে হবে আমাদের, এ ও বি। আর এ ও বিটা আছে আমাদের এ ও বি ত্রিভুজের মধ্যে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি সম্পর্কে আসতে পারি দেখি। এখন ত্রিভুজ এ ও বি এর কি লিখতে পারি, কোণ ও এ বি প্লাস কোণ এ বি ও প্লাস কোণ এ ও বি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। কারণ ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। এখন ও এ বি আর আমাদের ও বি এ, এটাকে আমরা ও বি এ লিখে দিই, তাহলে আমাদের সুবিধা হবে। ও এ বি ও বি এ একই ব্যাপার, কিন্তু যেহেতু আমরা ও বি এ ধরেছি, ও এ বি আর ও বি এ প্লাস কোণ এ ও বি এটা সমান সমান 180 ডিগ্রি। অতএব কোণ ও এ বি প্লাস কোণ ও বি এ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ আমাদের এ ও বি। দুই থেকে ও এ বি এবং ও বি এর মান একে বসিয়ে পাই। 2 থেকে কোণ ও এ বি প্লাস কোণ ও বি এ এর মান একে বসিয়ে পাই। কি পাবো না 2 ইন্টু এর জায়গায় কত 180 মাইনাস কোণ এ ও বি ইজ ইকুয়াল টু কত না আমাদের কোণ ইজ ইকুয়াল টু আগে আছে কোণ বিসিডি প্লাস কোণ সিডিএ। তাহলে এখানে হবে কোণ বিসিডি প্লাস কোণ সিডিএ ইজ ইকুয়াল টু কত না 360 ডিগ্রি। और 2 দিয়ে গুণ করলে 180 কে 360 ডিগ্রি হয়, মাইনাস
টু কোণ এ ও বি প্লাস কোণ বিসিডি প্লাস কোণ সিডিএ ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। দুই দিক থেকে 360 কেটে যাবে, 2ab টা ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে, और কোণ বিসিডি প্লাস কোণ সিডিএ ইজ ইকুয়াল টু 2 কোণ এওবি। তাহলে আমাদের প্রমাণ করতে বলেছে কি না, এওবি সমান সমান হাফ অফ কোণ বিসিডি প্লাস কোণ এডিসি। সিডিএ জায়গায় এডিসি লিখতে হতো আমাদের, যেহেতু সিডিএ প্রমাণ করতে বলে দিয়েছি আমরা দিয়েছি বিএডিসি প্লাস বিসিডি। আমরা এখানটাই সব জায়গাতেই কথা সিডিএ লিখেছি, তাহলে আমরা এটাকে সিডিএ করে দিই। বিসিডি আর সিডিএ একই ক্রমে থাকবে, তাহলে সুবিধাই হবে আমাদের। এটা বিসিডি থাকবে, আর এটা আমাদের হয়ে যাবে সিডিটা সেম থাকবে, একই ব্যাপার। অর্থাৎ সিডিএ এই কোণটাই আছে, আর বিসিডি এই কোণটা, আর এই কোণটা বিসিডি এটা, আর সিডিএ এই কোণটা, এই দুজনের সমষ্টির সমান। সেটাই আমাদের এসছে বিসিডি প্লাস সিডিএ। তাহলে কোণ এওবি সমান সমান লিখতে পারি, যেহেতু 2 এখানে আছে 2টা, তাহলে এর নিচে ভাগ হয়ে যাবে, তাহলে সরাসরি একেবারেই লিখে দিই কোণ এওবি সমান সমান হাফ অফ কোণ বিসিডি প্লাস কোণ সিডিএ। এটাই আমাদের প্রমাণ করার কথা ছিল, তাহলে প্রমাণিত। এখানেই শেষ। তাহলে আমরা এওবি অর্থাৎ এই কোণটা প্রমাণ করলাম, এই কোণটার মান এই দুটো কোণের সমষ্টির অর্ধেকের সঙ্গে সমান। এরপর আমরা চলে আসছি 15 দাগে, যে প্রবলেমটা দেওয়া আছে জ্যামিতিতে। এবিসিডি একটি সুষম পঞ্চভুজ, প্রমাণ করো যে ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু এবং বিই ও সিডি সমান্তরাল সরলরেখা। সুষম পঞ্চভুজ মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। আমরা ছবিটা এঁকে নিই। আমাদের সুষম পঞ্চভুজ বলেছে, আমাদের নামগুলো দিয়ে দিই। সিডি এ বি সি ডি ই, এই হচ্ছে আমাদের পঞ্চভুজ। এই পঞ্চভুজটা দেওয়া আছে এবিসিডি একটি সুষম পঞ্চভুজ, প্রমাণ করো যে ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু এবং বিই ও সিডি সমান্তরাল সরলরেখা। বিই আর সিডি সমান্তরাল সরলরেখা মানে কি, আমাদের এই বিই আর সিডি যোগ করতে হবে। বিই আর সিডি আমরা যোগ করলাম, প্রমাণ করতে হবে বিই সমান্তরাল সিডি। আর কি প্রমাণ করতে বলেছে তার আগে, এবিসি সমদ্বিবাহু। তাহলে ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু প্রমাণ করতে গেলে আমাদের এবিসি যুক্ত করতে হবে, আর কি আমাদের বিই সিডি সমান্তরাল। এখন বিই আর সিডি সমান্তরাল প্রমাণ করতে গেলে দেখো, আমরা যদি সিই যুক্ত করি তাহলে এই কোণটা আর এই কোণটা, এই দুটো সরলরেখার কি হয়, সিডি আর বিই ছেদক হয় সিই, তাহলে এই দুটো কোণ একান্তর কোণ।
আর এই একান্তর কোণ দুটো যদি সমান হয় তাহলে আমরা প্রমাণ করতে পারবো কি না বি সমান্তরাল সিডি। তাহলে চলে আসি আমরা প্রমাণে। এ বি সি ডি ই সুষম পঞ্চভুজ, অর্থাৎ কি না এ বি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু সিডি ইজ ইকুয়াল টু ডি ইজ ইকুয়াল টু ইএ। ঠিক আছে, তাহলে পাঁচটি বাহুর সমান। প্রমাণ করতে হবে যে প্রামাণ্য বিষয়, প্রামাণ্য বিষয় কি আছে না ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু এবং বি সমান্তরাল সিডি, বি সমান্তরাল সিডি, এটাই আমাদের প্রমাণ করতে হবে। অঙ্কন। অঙ্কন কি করছি আমরা? অঙ্কন করছি সি যুক্ত করলাম সিই সিও ই যুক্ত করলাম প্রমাণ। ত্রিভুজ এবিসি এর এবিসি সমদ্বিবাহু প্রমাণ করতে বলেছে, তাহলে ত্রিভুজ এবিসি এর এবি ইজ ইকুয়াল টু বিসি, এবি ইজ ইকুয়াল টু বিসি, এটা দেওয়া আছে, তাহলে প্রদত্ত। অতএব ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু, এটা প্রমাণিত হয়ে গেল। এখন ত্রিভুজ এবিসি যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে কোণ আমাদের বিএসি আর এসিবি কোণ সমান হবে, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান হবে, কারণ এই বাহুটা আর এই বাহুটা সমান। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই দুটো সমান বাহু ধারক যে কোণ দুটো আছে, সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি এর এবি ইজ ইকুয়াল টু বিসি, সুতরাং কোণ বিএসি আর কোণ এসিবি দুজনের সমান হবে। এরপর আমাদের প্রমাণ করতে হবে বি সমান্তরাল সিডি। এখন এটা আমাদের সুষম পঞ্চভুজ। সুষম পঞ্চভুজ যদি হয় বা পঞ্চভুজের ক্ষেত্রে, সুষম পঞ্চভুজের ক্ষেত্রে বহিঃকোণের মান কত? সুষম পঞ্চভুজের বহিঃকোণের মান, বা এমনি পঞ্চভুজের লিখলেই হবে, পঞ্চভুজের ক্ষেত্রে সুষম পঞ্চভুজটির সুষম পঞ্চভুজটির বহিঃকোণ সমান সমান কত হবে? প্রতিটি বহিঃকোণ লিখে দিই, প্রতিটি বহিঃকোণ
তাহলে সেটাই আমাদের ঠিক হবে। পঞ্চভুজটির প্রতিটি (360° বাই বাহুর সংখ্যা 5, কাটাকুটি করলে কত আসবে? 72°, 5 × 35, 1 10, 5 × 10, 72°। অতএব সুষম পঞ্চভুজটির প্রতিটি অন্তঃকোণ কত হবে? তাহলে প্রতিটি অন্তঃকোণ সমান সমান 180° মাইনাস 72° সমান সমান 108°। অর্থাৎ বহুভুজটির প্রতিটি কোণ হবে 108°। এখন ত্রিভুজ ইডিসি, ত্রিভুজ ইডিসি এর কি? এখন ত্রিভুজ ইডিসি এর CD is equal to D, CD is equal to D, এটা প্রদত্ত দেওয়া আছে। তাহলে ত্রিভুজটা কি হবে? সমদ্বিবাহু ত্রিভুজ হবে। আর সমদ্বিবাহু ত্রিভুজ হলে কোণ DCE, অতএব কোণ DCE is equal to কোণ DEC। তাহলে তাই যদি হয়, আমাদের কোণ ইডিসি সমান সমান 108°, কারণ প্রতিটা অন্তঃকোণের মান 108°। তাহলে আমরা কোণ এই ত্রিভুজটার ক্ষেত্রে তিনটে কোণের সমষ্টি কি 180°, সেখান থেকে আমরা কোণ ডিসি এর মানটা পেয়ে যাব কিরকম ভাবে? অতএব কোণ ডিসিই প্লাস কোণ ডিইসি প্লাস কোণ সিডিই ইজ ইকুয়াল টু 180°। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180°, তাই এবার ডিসিই আর ডিইসি, ডিসিই আর ডিইসি একই কোণ হয়, আমরা কি লিখতে পারি? ডিসিই জায়গায় 2 কোণ ডিসিই, 2 কোণ ডিসিই ইজ ইকুয়াল টু 180° মাইনাস কোণ সিডিই, সিডিই ইজ ইকুয়াল টু 180° মাইনাস 108°। যেহেতু পঞ্চভুজের প্রতিটি কোণ, প্রতিটি অন্তঃকোণ পঞ্চভুজটির প্রতিটি অন্তঃকোণ 108°। তাই যদি হয় তাহলে আমরা কি পাচ্ছি? কোণ ডিসিই এটা সমান সমান 2 দিয়ে ভাগ করতে হবে কাকে? 180 মাইনাস 108 কত হয়? 72। 72 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 36°। তাহলে কোণ ডিসিই 36°। অতএব কোণ ডিইসিও হয়ে যাবে ডিইসিও ইজ ইকুয়াল টু 36°। যেহেতু কোণ ডিসিই ইজ ইকুয়াল টু কোণ ডিইসি, পূর্বে প্রমাণিত, পূর্বে প্রমাণিত লিখে দিলাম। এরপর আমাদের কি হলো?
এটা তোমরা একবার লিখে নিও। আমি এখানটায় মুছে দিই, একটু ছোট করে লিখি, তাহলে এই জায়গাটা দেখতে বাজে হয়ে যাচ্ছে। সংক্ষেপে লিখে দিই, যেহেতু কোণ DCE ইজ ইকুয়াল টু কোণ DEC, মিটলো। আমাদের এই কোণটা আর এই কোণটা দুটোই 36 ডিগ্রি করে। এখন কোণ DEA ইজ ইকুয়াল টু 108 ডিগ্রি, কারণ পঞ্চভুজের প্রতিটা অন্তঃকোণ আমাদের 108 ডিগ্রি, তাহলে কোণ DEA 108 ডিগ্রি। আবার ত্রিভুজ AEB এর ক্ষেত্রে এই কোণটা কত হবে? অনুরূপে ত্রিভুজ ABE থেকে প্রমাণ করা যায় যে কোণ AEB ইজ ইকুয়াল টু 36 ডিগ্রি। একই রকম ভাবে কোণ BAE, এই কোণটা হবে কত আমাদের? 108 ডিগ্রি সুষম পঞ্চভুজের ক্ষেত্রে। আর এই দুটো বাহুর সমান হওয়ায় এই কোণটা আর এই কোণটা সমান হবে, তাহলে এই দুটো কোণের যোগফল 72, 2 দিয়ে ভাগ করে দিলে 36 36 করে হবে, কারণ এই দুটো বাহু সমান। এটা 108 ডিগ্রি, তাহলে এটা 36, এটা 36 হবে। কোথা থেকে পেলাম? ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি। ABE ত্রিভুজের এ কোণ, বি কোণ আর ই কোণের যোগফল হবে 180 ডিগ্রি। এ কোণ 108, বি আর ই সমান হওয়ায় দুজনে 36 36 করে হবে। তাহলে এই কোণটা 36 পেলাম, এই কোণটা 36 প্রমাণ করেছি। তাহলে আমাদের এই কোণটা বের করতে হবে CEB, তাহলেই তো আমরা একান্তর কোণ সমান কিনা প্রমাণ করতে পারবো। দেখি কত আছে। এখন কোণ DAED, এটা সমান সমান কি লিখতে পারি? তিনটে পার্ট, কোণ DEC, কোণ DEC প্লাস কোণ CEB, কোণ CEB প্লাস কোণ AEB is equal to কোণ AED। এখন মানগুলো বসাই। কোণ DEC, এই কোণটার মান কত বের করেছি? এই যে DEC 36 ডিগ্রি, প্লাস CEB, এই কোণটার মান আমরা জানি না, এটাই বের করব। CEB প্লাস কোণ AEB, AEB এর মান কোথায় বের করলাম? এই যে 36 ডিগ্রি, AEB মান AEB 36 ডিগ্রি। আর AED সুষম পঞ্চভুজের প্রতিটি অন্তঃকোণের মান আমাদের 108 ডিগ্রি বেরিয়েছে, সেই 108 ডিগ্রি বের করে লিখে দিলাম। তাহলে কোণ, অতএব কোণ CEB ইজ ইকুয়াল টু কত হবে? 108 মাইনাস 36 36 72, 108 থেকে 72 বাদ দিলে কত থাকে? না 36 ডিগ্রি থাকে। 108 ডিগ্রি থেকে 72 বাদ দিলে হয় 36। তাহলে কোণ CEB এর মান কত? এই কোণটার মান আমরা পেলাম, এই কোণটার মান পেলাম 36 ডিগ্রি। আবার এটার মানও আমাদের 36 ডিগ্রি প্রমাণ করা গেছে। এই কোণটা আর এই কোণটা পরস্পর একান্তর কোণ। আমাদের এই কোণটা, এই কোণটা আর এই কোণটা পরস্পর আমাদের একান্তর কোণ। তাহলে একান্তর কোণ যদি হয় এবং তারা পরস্পর যদি সমান হয়, তাহলে আমরা কি বলতে পারি? BE আর CD অবশ্যই সমান্তরাল সরলরেখা, সেটাই এখানে লিখব। অতএব কোণ DCE আমরা
কোণ DCE ইজ ইকুয়াল টু কোণ CEB ইজ ইকুয়াল টু 36 ডিগ্রি। কিন্তু ইহারা একান্তর কোণ, কিন্তু ইহারা একান্তর কোণ। অতএব আমাদের বি সমান্তরাল সিডি প্রমাণ করতে বলেছিল, দেখে নি বি সমান্তরাল সিডি প্রমাণ করতে বলেছিল আমাদের। অতএব বি সমান্তরাল সিডি প্রমাণিত। তাহলে আমরা কি করলাম, ছবিটা দেখে আগে বুঝে নিই। আমাদের এই ছিল চতুর্ভুজ। আমাদের প্রমাণ করতে হচ্ছিল কি না, বি সমান্তরাল সিডি আর এবিসি সমদ্বিবাহু প্রথমেই প্রমাণ হয়ে গেছে। আমরা অঙ্কন করেছিলাম, সি যুক্ত করেছিলাম। এখন সি যুক্ত করলে এই ত্রিভুজটার সিডিই, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই কোণটার মান বের করেছি আর এই বিইসির মানটাকে আমরা বের করেছি। এখন সি সরলরেখা সিডি আর বি কে ছেদ করেছে, আর এরা দুজন তাহলে একান্তর কোণ উৎপন্ন হয়েছে। এরা দুজন সমান হলে অবশ্যই বলতে পারবো আমরা বি সমান্তরাল সিডি। আমরা সেটাই এখানে প্রমাণ করেছি, এটাই আমাদের প্রমাণিত হয়ে গেল বি সমান্তরাল সিডি। এরপরে চলে আসছি 16 দাগের অঙ্কে। দেওয়া আছে ABCD EF একটি সুষম ষড়ভুজ, কোণ BAF এর সমদ্বিখণ্ডক DE কে x বিন্দুতে ছেদ করে। কোণ AXD এর পরিমাপটা আমাদের নির্ণয় করতে হবে। সুষম ষড়ভুজ দেওয়া আছে, কোণ BAF এর দিয়ে দিই ডি কে এক্স বিন্দু, এটা আমাদের সুষম ষড়ভুজ। তাহলে এ বি সি ডি ই এফ, এই হচ্ছে আমাদের সুষম ষড়ভুজ। এখন সুষম ষড়ভুজের বলেছে BAF এর সমদ্বিখণ্ডক ডি কে এক্স বিন্দুতে ছেদ করে। তাহলে BAF এর যদি আমরা সমদ্বিখণ্ডক আঁকি, ডি কে সেই রকম একটা এক্স বিন্দুতে ছেদ করবে। আমাদেরকে বের করতে হবে কোণ AXD এর মান, অর্থাৎ AXD এই কোণটার মান আমাদেরকে নির্ণয় করতে হবে। কোন কোণটার মান, না এই যে এই কোণটার মান, AXD কোণের মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন সুষম ষড়ভুজের প্রতিটি বহিঃকোণের মান কত? প্রতিটি, যেহেতু এটা প্রমাণ করতে বলেনি সুতরাং আমরা ক্যালকুলেট করি। প্রতিটি বহিঃকোণ সমান সমান কত হবে? 360 ডিগ্রি বাই বাহুর সংখ্যা 6, তাহলে কত আসবে? 60 ডিগ্রি। অতএব প্রতিটি অন্তঃকোণ
সমান সমান কত হবে, 180 মাইনাস 60 ডিগ্রি সমান সমান 120 ডিগ্রি। অর্থাৎ আমাদের এই বি সি ডি এ প্রত্যেকে 120 ডিগ্রি। তাহলে এই কোণ যদি 120 ডিগ্রি হয় তাহলে কোণ বি এ এক্স কত হবে, অতএব কোণ বি এ এক্স এটা সমান সমান হবে 120/2 ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। যেহেতু কিনা এ এক্স কোণ বি এ এক্স কোণ বি এ এফ কে সমদ্বিখণ্ডিত করেছে, বি এ এফ কে সমদ্বিখণ্ডিত করেছে। লেখার দরকার নেই, তোমাদের বোঝার স্বার্থে এটা লিখে দিলাম যাতে তোমরা অসুবিধা না হয়। বি এ এফ কে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে এই কোণটার মান আমাদের 60 ডিগ্রি। এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, বাকি সবকটা তো বি সি ডি হচ্ছে আমাদের ত্রিভুজের এই ষড়ভুজে প্রত্যেকটি অন্তঃকোণ, প্রত্যেকটার মান আমাদের 120 ডিগ্রি। এখন দেখো এ বি সি ডি এক্স এ এটা দিয়ে আমরা একটা পঞ্চভুজ এ বি সি ডি এক্স এটা পঞ্চভুজ পেয়েছি। তাহলে পঞ্চভুজ এখন পঞ্চভুজ এ বি সি ডি এক্স এর অন্তঃকোণগুলির সমষ্টি সমান সমান 2 ইন্টু n মাইনাস 2 সূত্র, n হচ্ছে 5 মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। তাহলে কত আসছে, 5 মাইনাস 2 করলে আমাদের 3 3 দুগুণে 6 6 9 54 540 ডিগ্রি। তাহলে আমাদের বের করতে বলেছে কি AXD, AXD সমান সমান কি হবে, কোণ AXD সমান সমান টোটাল কোণটা থেকে 540 ডিগ্রি থেকে পঞ্চভুজের টোটাল প্রত্যেকটা কোণের সমষ্টি 540 ডিগ্রি, তার থেকে এ বি সি ডি কোণ বাদ দিলে আমরা পেয়ে যাব 540 থেকে কাকে কাকে বাদ দেব, কোণ এক্স এ বি বা বি এ এক্স, কোণ বি এ এক্স কে বাদ দিতে হবে, প্লাস কাকে বাদ দিতে হবে, কোণ এ বি সি কে, প্লাস কোণ বি সি ডি কে, প্লাস কোণ সি ডি এক্স কে বাদ দিতে হবে। এই কোণগুলোর প্রত্যেকটার মান কত, 540 ডিগ্রি মাইনাস কোণ বি এ এক্স এর মান কত, বি এ এক্স এর মান আমরা আগেই বের করেছি, বি এ এক্স 60 ডিগ্রি, 60 ডিগ্রি। কোণ এবিসি সমবাহু সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণ 120 ডিগ্রি করে, তাই এটা 120 ডিগ্রি। বিসিডিও হবে আমাদের 120 ডিগ্রি, সিডিএক্স ও হবে 120 ডিগ্রি। তাহলে এগুলোকে যোগ করে 540 থেকে বিয়োগ করে দেখি কত আসে, 360 আর 60 আমাদের 420, 540 থেকে 420 বাদ দিলে হয় 120 ডিগ্রি। তাহলে কোণ AXD এর মান কত দাঁড়ালো, 120 ডিগ্রি। তাহলে আমরা AXD এর মান পেয়ে গেলাম, AXD এর মান 120 ডিগ্রি। এটাই আমাদের উত্তর। তাহলে এছাড়া তোমাদের জ্যামিতি বা অন্যান্য কোনো অঙ্কে যদি প্রবলেম থাকে অবশ্যই কমেন্টসে জানাবে। নেক্সট ক্লাসে সেই অঙ্কটা বা সেই জ্যামিতিটা নিয়ে অবশ্যই আলোচনা করা হবে।